নমস্কার। আজকে আমি মাইন্ডফুলনেস বেসড থেরাপি বিষয়টা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। মাইন্ডফুলনেস বেসড থেরাপি একটা ভীষণই এফেক্টিভ থেরাপি, যেটা আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওভারথিঙ্কিং, কনসেন্ট্রেশন, প্যানিক সমস্ত দিক থেকেই কিন্তু এটা ভীষণই হেল্পফুল অ্যান্ড এফেক্টিভ থেরাপিউটিক অ্যাপ্রোচ। তো এই মাইন্ডফুলনেস বেসড থেরাপিটা কি সেইটা সম্পর্কে আজকে একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকে যেটা বলছি সেটা হচ্ছে যে হোয়াট ইজ মাইন্ডফুলনেস বেসড থেরাপি। মাইন্ডফুলনেস মানে হচ্ছে, প্রথম কথাই যেটা আসে সেটা হচ্ছে টু বি ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। টু বি ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট মানে কি, এই যে ধরুন আমিও এখন প্রেজেন্ট মোমেন্টে থেকে কথা বলছি, আর ওপারে আপনারা যারা শুনছেন তারাও প্রেজেন্ট মোমেন্টে থেকেই তো শোনার চেষ্টা করছেন। কিন্তু মাইন্ডফুলনেস বেসড থেরাপির ক্ষেত্রে যখন আমি বলছি টু বি ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, তার মানে হচ্ছে নিজের প্রতি হবে, টু বি ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট অফ ইয়োর সেলফ। 3A হচ্ছে হেল্প করবে। এই 3A কি, ফার্স্ট A হচ্ছে অ্যাওয়ারনেস, সেকেন্ড A হচ্ছে অ্যাটেনশন, অ্যান্ড থার্ড A হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এই তিনটে এ ওয়ে দিয়ে হেল্প করবে আমাকে আমার প্রেজেন্ট মোমেন্টে থাকার জন্য, অ্যান্ড ইন আ নন জাজমেন্টাল ওয়ে। তো যা যা বললাম সেটাকে যদি আবার একটু সামারাইজ করার চেষ্টা করি, তাহলে কি বললাম? টু বি ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, নাম্বার 1, নন জাজমেন্টাল ওয়ে, আর তার সাথে 3A এর কথা বললাম। সেই 3A হচ্ছে কি, অ্যাকসেপ্টেন্স, অ্যাটেনশন অ্যান্ড অ্যাওয়ারনেস। মেন্টাল ওয়েলবিং এর জন্য, মেন্টাল ওয়েলবিং ইজ ফর এভরিওয়ান। হ্যাঁ, মেন্টাল ইলনেস শুধু নয়, মেন্টাল ওয়েলবিং এর জন্য মাইন্ডফুলনেস থেরাপি একটা ওয়ান্ডারফুল থেরাপি। কিসের কিসের ক্ষেত্রে হচ্ছে অ্যাওয়ারনেস থাকতে হবে? অ্যাওয়ারনেস অফ ইউর থট, অ্যাওয়ারনেস অফ ইউর ফিলিং, অ্যাওয়ারনেস অফ ইউর বডলি সেন্সেশনস। যেই এগুলো করতে শিখবেন আর ইন আ নন জাজমেন্টাল ওয়ে, তখন দেখবেন নিজের দিকে ফোকাস করতে শিখছেন। মাইন্ডফুলনেস থেরাপির কি কি বেনিফিট আছে, কেন প্র্যাকটিস করব? It reduces our stress, anxiety, overthinking, depression, decision making ability টাকে enhance করতে সাহায্য করে, আমাদের concentration, focus বাড়াতে সাহায্য করে, আর যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করবার যে ক্যাপাবিলিটি সেটা অনেক গুণ বেড়ে যায় থ্রু মাইন্ডফুলনেস প্র্যাকটিস। এবারে বলি যে এইটাকে প্র্যাকটিস কেন বলছি। এটা কিন্তু এমন নয় এই যে আপনাকে আজকে এটা আমি বলে বোঝানোর চেষ্টা করছি, এটা জন্যেও আমাকে কিন্তু অনেকটা প্র্যাকটিস করতে হয়েছে, নিজেকে বুঝতে হয়েছে যে কি বলতে চাইছে। তারপরে সেটা আমি যত বেশি প্র্যাকটিস করি তত ভালোভাবে, তত ইজিলি কিন্তু আমি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতেও শিখি। আপনিও যদি এটা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত সহজে কিন্তু আপনারা নেগেটিভ সিচুয়েশনসগুলোকে হ্যান্ডেল করবার এবিলিটি বাড়বে। অ্যান্ড আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার লাইফটা অনেক বেশি এনজয়েবল হয়ে উঠবে। তাহলে এবারে বিভিন্ন টেকনিক আছে, যেরকম হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন টেকনিক আছে, ডিপ ব্রিদিং টেকনিক আছে, বডি স্ক্যান টেকনিক আছে, এরকম প্রচুর টেকনিক আছে। তো সমস্ত টেকনিক নিয়ে তো আজকে বলা সম্ভব নয়, ওটা পরবর্তী পর্যায়ে একটা একটা করে বোঝানোর চেষ্টা করব। একটা টেকনিক অন্তত বলে দিই, সেটা হচ্ছে স্টপ। স্টপটা হচ্ছে মাইন্ডফুলনেস থেরাপির ক্ষেত্রে এটাকে ফার্স্ট এড থেরাপি বলা হচ্ছে। ফার্স্ট এড মানে কি, হট করে কোথাও কেটে গেল, জ্বলে গেল, তো তখন আমরা হট করে যখন কোনো একটা অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন হয়, যে ফার্স্ট যেটা দেয়, যেটা রিলিফ পাওয়ার জন্য, সেটাই হচ্ছে এই স্টপ টেকনিক অফ মাইন্ডফুলনেস। ওকে, এই ফার্স্ট এড টেকনিকটা তাহলে কি? এস ফর হচ্ছে স্টপ। এখানেও স্টপ মানে কোনো একটা কিছু আপনার সাথে ঘটলো, ডিস্ট্রেসিং কিছু ঘটলো, নিজেকে ওই ধরুন একটা সময় তো বুঝতে পারছেন যে আমি ভীষণভাবে ইনভলভ হয়ে যাচ্ছি ওই থটের মধ্যে দিয়ে, আমাকে ভীষণভাবে সেটা কষ্ট দিচ্ছে, সেই মুহূর্তে নিজেকে বলুন স্টপ। এস। টি ফর হচ্ছে টেক আ ব্রিথ, একটা শ্বাস নিন। এক্সেল। Count 1,
Count 1, exhale. Count 1, 2, inhale. Count 1, 2, exhale. Okay? STO. O for observe. Observe কি করবেন? ইন্টারনাল আর এক্সটার্নাল যে ফিলিংসগুলো হচ্ছে সেগুলোকে অবজার্ভ করার চেষ্টা করুন। ওই সিচুয়েশনের জন্য ইন্টারনালি কি হচ্ছে, হয়তো খুব স্যাডনেস আসছে, একটা ডিপ স্যাডনেস না ফিল করছেন, বা হচ্ছে ভীষণ একটা অস্থিরতা কাজ করছে, তাহলে সেই দিকে ইন্টারনাল যে ফিলিংসগুলো হচ্ছে সেগুলোর দিকে সেটাকে অবজার্ভ করার চেষ্টা করুন। এক্সটার্নালের মধ্যে হয়তো হট ফ্ল্যাশ হচ্ছে, রাগ হচ্ছে, বা হয়তো ভীষণ চোখ দিয়ে জল পড়ছে, কান্না আসছে, বা গলা শুকিয়ে যাচ্ছে, যে এক্সটার্নাল যেগুলো হচ্ছে সেগুলোর দিকে হচ্ছে ফোকাস দেওয়ার চেষ্টা করুন। পি ফর হচ্ছে কি প্রসিড। নাও কামলি জেন্টলি ভাবুন যে আমার কি ওইভাবে ভেবে নিয়ে নিজেকে কষ্ট দেওয়ার প্রয়োজন আছে? না, ওইভাবে না ভেবেও আমি সিচুয়েশনটাকে বুঝে নিয়ে এগিয়ে যেতে পারি। একটা এক্সাম্পল দিলাম, ধরুন আপনাকে কেউ কোনো বাজে কথা বলে হার্ট করার চেষ্টা করছে, তো আপনার কি হলো, আপনাকে যেই একটা বাজে কথা বললো আপনার খুব খারাপ লেগে গেল, আপনিও তাকে 4টে বাজে কথা বললেন, একটা অ্যাঙ্গার সিচুয়েশন ক্রিয়েট হলো, ফাইটিং মোডে যেন আপনার মাথাটা চলে গেল। ওকে, তো কেন আমাকে বলবে, এটাকে আমি পার্সোনালি নিয়ে নিলেন। এইবারে যেই মুহূর্তে বুঝতে পারছেন যে অনেক কথা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তাতে আস্তে আস্তে নিজে এফেক্টেড হচ্ছেন, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, হাতটা স্টিফ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই মাত্র তাকে আরো কিছু বাজে কথা বলে দিই। একটা জায়গায় নিজেকে বলুন স্টপ। একটা জায়গায় নিজেকে বলুন স্টপ, দাঁড়ান, তারপরে ওটাকে টি ফর টেক আ ব্রিথ, inhale, exhale, counting to inhale, counting to exhale. O for observe. নিজের এই জিনিসগুলোতে কষ্ট হচ্ছে, হ্যাঁ, সেটাকে অবজার্ভ করলেন ইন্টারনালি এক্সটার্নালি, তারপরে প্রসিড। কি দরকার আমার বেকার, তো সে বললে তো আমি সেটা হয়ে যায় না, সে এটা বলছে মানেই আমাকে সেভাবেই তাকে আনসার ব্যাক করতে হবে কেন? তাহলে where is the difference between that person and me? এইভাবে যেই ভাবলেন আপনি কিন্তু অনেক বেটার সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে শিখে গেলেন। ক্লিয়ার? দিস ইজ দ্য স্টপ ফার্স্ট এড মেথড অফ মাইন্ডফুলনেস বেসড থেরাপি। আজকে এত অবধি, আবার অন্যদিন অন্য মাইন্ডফুলনেস বেসড থেরাপির অন্য একটা কোনো থেরাপিউটিক অ্যাপ্রোচ নিয়ে বলবো। আজকের মতন এখানেই শেষ করলাম। নমস্কার।